পহেলগামে হামলাকারী জঙ্গিরা অন্তত 18 মাস আগে কাশ্মীরে ঢুকেছিল। মনে করা হচ্ছে সাম্বা কাঠুয়া সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে তারা ভারতে ঢুকেছিল। এ বিষয়ে প্রাক্তন সিআইডি কর্তা গৌতম ঘোষাল বলেন, সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় পুলিশের গোয়েন্দা বিভাগের গাফিলতি রয়েছে। এছাড়াও কাশ্মীরের একাধিক এলাকায় জনবসতি কম, পাহাড়, জঙ্গল ও বরফ, সেই সব জায়গায় তথ্য সংগ্রহ করা কষ্টসাধ্য। স্থানীয় লোকের সহযোগিতা ছাড়া এত বড় ঘটনা কখনোই সম্ভব নয়। জঙ্গিরা কাশ্মীরে ঢুকছে, স্থানীয়দের সহযোগিতা নিচ্ছে, লজিস্টিক সাপোর্ট নিচ্ছে। তাদের চিহ্নিত করা স্থানীয় পুলিশ ও গোয়েন্দাদের কাজ। কোথাও একটা ফাঁক থাকার জন্য ঘটনাগুলো ঘটছে। জঙ্গি কার্যকলাপকে প্রথম থেকে সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। আইএসআই সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে, অস্ত্র অর্থ দিয়ে সহযোগিতা করছে পাকিস্তান। প্রাক্তন সিআইডি কর্তা গৌতম ঘোষাল কি বলেছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। যে ঘটনাটা কাশ্মীরে ঘটলো, এটাতে যেটা মেইন গাফিলতি যদি বলি, তাতে বলবো যে ইন্টেলিজেন্সের গাফিলতি আছে। আমাদের লোকাল কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্সের গাফিলতি আছে। এবং এক্ষেত্রে একটা জিনিস আছে, আমিও বিগত বছর দুয়েক আগে কাশ্মীর ট্যুরে গেছিলাম, তো আমি সেই সময়ও খেয়াল করে দেখেছি যে ওখানকার লোকেরা একটা জিনিস ট্যুরিস্টকে ভালোবাসে। ট্যুরিস্টের মানে আপনাকে ভালোবাসে, মানে কি, আপনার পকেটটাকে ভালোবাসে। আপনার পকেটকে ভালোবেসে তারা কিন্তু ওর চায় যে হ্যাঁ, বাইরের থেকে লোক আসুক, তারা দেদারসে খরচা করুক, আমরা রোজগার করব তাদের কাছ থেকে। কিন্তু যখনই যদি আপনি মনে করেন যে ওখানে বসবাস করতে হবে, বা আমি যদি থাকবো আপনাদের এখানটায়, বা আমি এখানে ব্যবসা করব, দে উইল নট অ্যালাউ ইউ, আপনাকে কিন্তু তারা অ্যালাউ করবে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ইন্টেলিজেন্স ল্যাকিং লোকাল পুলিশের, তাতে করে লোকাল লোকের সহযোগিতা ছাড়া তো এই এত বড় ঘটনাটা ঘটতে পারে না। লোকাল লোক যাদের, কারণ কি এই সমস্ত টেরোরিস্ট তারা আসছে, ওখানে লোকাল লোকের কাছে শেল্টার নিচ্ছে, তাদের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছে, এবং এই এন্টায়ার সাপোর্টটা তো লোকাল লোকই দিচ্ছে। এবং লোকাল লোক যদি তাদেরকে সাপোর্ট না করে, কোনোদিন এই ঘটনা ঘটতে পারবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত লোকাল লোকরা সাপোর্ট দিচ্ছে এই টেরোরিস্টদেরকে, তাদেরকে আইডেন্টিফাই করে আইসোলেট করাটা কিন্তু লোকাল পুলিশের কাজ এবং আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ। সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে হয়তো বা কোথাও একটা আমাদের ল্যাকুনা থেকে যাচ্ছে, যে এই যে টেরোরিস্টরা ঢুকে তাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী তারা তাদের কাজটাকে এক্সিকিউট করে বেরিয়ে চলে যাচ্ছে, আমরা তাদেরকে আটকাতে পারছি না। তা এই জায়গাটায় মনে হচ্ছে আমার একটা ল্যাকিং থেকে যাচ্ছে। ফরেন ইনভলভমেন্ট বলতে দেখুন, আমাদের পড়শি দেশ পাকিস্তান তো সবসময় তাদেরকে তো সাপোর্ট করেই যাচ্ছে। এই এন্টায়ার টেরোরিস্ট অ্যাক্টিভিটিস মদত তো দিচ্ছে পাকিস্তান, এটা তো ওপেন সিক্রেট। এটা তো আর বলার কিছু আলাদা করে বলার জায়গা নেই, কারণ এন্টায়ার জিনিসটাকেই তো সাপোর্ট দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার পাকিস্তান। আপনার পাকিস্তান যদি এদেরকে সাপোর্ট না করে, এই টেরোরিস্টরা কিন্তু কোনো সময়তে এত মাথাচাড়া দিয়ে বা এরকম হারে কাজ করতে পারবে না। তাদেরকে অস্ত্র দিয়ে সাপ্লাই, অস্ত্র দিয়ে, ফান্ডিং দিয়ে, সমস্ত কিছু দিয়ে তাদেরকে সাপোর্ট করছে পাকিস্তান। এবং পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই, তারা সবথেকে বেশি এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং কি করে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করা যায়, সেই জায়গাটা আজকে থেকে না, ফ্রম দ্য ভেরি বিগিনিং দিস আইএসআই সচেষ্ট কি করে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করা যায়। এবং ভারতকে বিঘ্নিত করতে পারলে তাদের একটা আলাদা প্লেজার অনুভব করে। শুধু তাই না, আজকে কাশ্মীরকে নিয়ে তাদের সবথেকে বড় ক্ষোভ, কাশ্মীরকে তারা নিজেদের ডিমান্ড করে, কিন্তু কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তো কাশ্মীরকে যদি তারা একটা পোর্শন, তারা পিওকে যেটাকে আমরা বলি, পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, তো তারা অকুপাই করে রেখেছে জবরদস্তি, সেটা তো ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ। আজকে সেই জায়গা দিয়ে তারা টেরোরিজম চালাচ্ছে, সেই পাকিস্তান কাশ্মীরকে দখল করার জন্য। কাশ্মীরকে নিয়ে তারা সবসময় ডিমান্ড করে যাচ্ছে কাশ্মীর তাদের। ইট ইজ নট পসিবল। এতদিন ধরে 370 ধারা লাগু ছিল, এখন 370 ধারা উঠে যাওয়াতে ওখানে এখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের এখন উচিত যে ওখানে সুষ্ঠুভাবে যাতে নাগরিক জীবন প্রতিপালিত হয়, সেটাকে দেখা। তো সেই জায়গাটাই যদি এই ধরনের
অ্যাটাক আসে বারবার করে। আগে কিছুদিন আগে আসলো পুলওয়ামা, এটা পাহেলগাঁও, এরকমভাবে মাঝে মাঝে 1 বছর বা 1.5 বছর অন্তর যদি একটা মাস কিলিং হয় বাই দি টেরোরিস্ট, তো এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এর তো যোগ্য জবাব দেওয়া দরকার আছে। এই যে প্রথমেই আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে লোকাল যে লজিস্টিক সাপোর্ট, টেরোরিস্ট যারা আজকে কাশ্মীরে টেরোরিজম করছে তাদের যে লজিস্টিক সাপোর্টটা, এই লজিস্টিক সাপোর্টটা কিন্তু এন্টায়ার লজিস্টিক সাপোর্টটা দিচ্ছে লোকাল লোক, লোকাল কাশ্মীরিরা। কারণ কি তারা মনে প্রাণে ভারতকে ভালোবাসে না, তারা মনে প্রাণে পাকিস্তানকে ভালোবাসে। and that's why they are giving support, all logistic support to the terrorist. তবে সেক্ষেত্রে সেখানেও যে সমস্ত কাশ্মীরিরা এর মধ্যে ইনভলভ তা তো নয়। a portion of people, a portion of Kashmiri peoples, they are giving logistic support to the terrorist. এবং যতক্ষণ এই লজিস্টিক সাপোর্টগুলো লোকাল লোকরা দিতে থাকবে, এবং যেহেতু এটা একটু পাহাড়ি এলাকা, জঙ্গল পাহাড়, এখানে সবসময় জনবসতি কম, তো সেখানে ইন্টেলিজেন্স ল্যাকিং এটা সম্পূর্ণরূপে বলা যাবে না, কারণ সেই সমস্ত তো জায়গাগুলো দুর্গম জায়গা, সবসময় যে গিয়ে বরফে ঢাকা থাকে, কোনো বেশিরভাগ সময়টা, অল্প কিছু সময় সেখানে বরফ থাকে না। তো সেই সমস্ত জায়গায় গিয়ে ইন্টেলিজেন্সের কাজ করে টোটাল, আর লোকাল লোকের যদি সাপোর্ট না পাওয়া যায় তাহলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওখানে ঢুকে কি করবে? এদিকে বিদেশি সহায়তা ও জনমত, এই দুই কারণেই বারবার কাশ্মীরকে জঙ্গিরা অশান্ত করেছে বলে মনে করেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর বালি। 71 সালের যুদ্ধের পর পাকিস্তান প্রথম থেকে চেয়ে এসেছে সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদ তৈরি করা। কি বলেছেন প্রাক্তন সেনাকর্তা, শোনাবো। कभी भी कोई टेररिस्ट एक्टिविटी किसी जगह में भी होती है, दुनिया के किसी भी कोने में, इसमें दो चीज़ें एक बेसिक फैक्टर बनती हैं टेररिज्म के लिए। एक है कि फॉरेन सपोर्ट, जिसके अंदर में कोई भी दूसरा देश जो चाहता है कि अपने पड़ोसी को डिस्टेबलाइजेशन किया जाए, तो वो हथियार और पैसा और ट्रेनिंग। और दूसरा फैक्टर जो है वो है पॉपुलर सपोर्ट। पॉपुलर सपोर्ट चाहे ना भी हो, लेकिन और तीसरा फैक्टर जो आता है वो है उस जगह की ज्योग्राफिकल सिचुएशन, उस जगह की टेरेन कैसी है। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।